মাইনিং প্রজেক্টের নতুন আপডেট চলে এসেছে। 27 অক্টোবর ডাব্লু কয়েন মাইনিং প্রজেক্টে কিন্তু স্ন্যাপশট নেওয়া হবে। আর যারা কাজ করতেছেন আপনাদের জন্য এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডাব্লু কয়েন মাইনিং প্রজেক্টের ইয়ারড্রপ এলিজিবল ক্রাইটেরিয়াগুলো কি কি এবং সেই ক্রাইটেরিয়াগুলো কিভাবে ফিল আপ করতে হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ইয়ারড্রপের যে এলিজিবল হওয়ার ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো যদি আপনি পূরণ না করেন তাহলে কিন্তু তাদের ইয়ারড্রপ থেকে আপনি টোকেন পাবেন না। আর ডাব্লু কয়েন মাইনিং প্রজেক্টের নতুনরা কিভাবে জয়েন করে কাজ করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো, এবং তাদের ইয়ারড্রপ এলিজিবল ক্রাইটেরিয়াগুলো কিভাবে পূরণ করতে হবে সেটাও দেখাবো। এবং এই প্রজেক্ট নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে মোবাইল স্ক্রিনে আপনাদের সাথে আলোচনা করব। সো যারা ডাব্লু কয়েন মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন আপনাদেরকে বলতেছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর যারা নতুনভাবে জয়েন করে কাজ করতে চাচ্ছেন তারা কিভাবে কাজ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখায় দেব। সো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। সো কিভাবে প্রথমত নতুনরা জয়েন করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ডাব্লু কয়েন কিন্তু অফিসিয়াল ভাবে আপডেট তাদের টেলিগ্রাম কমিউনিটি ডাব্লু কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দিয়েছে যে 27 অক্টোবর উইল বি টেকিং এ স্ন্যাপশট অফ অল ম্যাট প্রোফাইলস, সকল ডাব্লু কয়েন প্রোফাইল থেকে 27 অক্টোবর কিন্তু তারা স্ন্যাপশট নিবে। স্ন্যাপশট নেওয়া মানে হচ্ছে যে আপনি কি রকম টোকেন পাবেন, আপনি কি রকম কাজ করেছেন সেটা তারা স্ন্যাপশট নিয়ে চেক করে আপনার প্রাপ্য অনুযায়ী আপনি যেরকম পরিশ্রম করেছেন আপনার কাজ অনুযায়ী কিন্তু ডাব্লু কয়েন আপনাকে টোকেন দেবে। সেটা হচ্ছে 27 অক্টোবর। সো এখন নতুনরা কিভাবে এখানে জয়েন করবেন সেটা দেখায় দেই। সো নতুনরা জয়েন হওয়ার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখতে পারবেন এইখানকার জয়েন লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলেও আপনারা এখানকার জয়েন লিঙ্ক পেয়ে যাবেন। সো সেইখানে ক্লিক করে দিলে আপনাদেরকে আমাদের টেলিগ্রামের এরকম একটা পোস্টে নিয়ে আসা হবে। তো এখন এই ডাব্লু কয়েন প্রজেক্ট যেহেতু 27 অক্টোবর স্ন্যাপশট নেবে, প্রায় ধরেন 20-25 দিন সময় রয়েছে। এই 20-25 দিনের মধ্যে কিন্তু আপনারা চাইলে এখান থেকে কাজ করে ভালো একটা প্রফিট কিন্তু করতে পারবেন। সো যাই হোক কিভাবে এখান থেকে জয়েন করবেন, এই যে এই ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্কে বা ভিডিও ডেসক্রিপশন বক্সের জয়েন লিঙ্কে ক্লিক করলে এরকম পোস্টে নিয়ে আসা হবে। প্রথমেই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা থাকবে সেটাতে আপনারা অবশ্যই জয়েন করবেন। সো জয়েন করলে পরবর্তীতে নেক্সট ভালো ভালো প্রজেক্ট পাবেন বা এই প্রজেক্টের ভালো ভালো আপডেট কিন্তু সবার আগে দ্রুত পেয়ে যাবেন। তো জয়েন করার জন্য এই যে জয়েন লিঙ্ক দেখতে পারবেন, জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিলেই আপনাদেরকে এই যে ডাব্লু কয়েন টেলিগ্রাম মাইনিং প্রজেক্টে নিয়ে আসা হবে। তো এখন জয়েন করে আপনি জাস্ট ট্যাপ করে এই যে আর্নিং করবেন। সো ট্যাপ করে বেশি বেশি আর্নিং করার জন্য এই যে এখান থেকে আপনি বুস্ট অপশন দেখতে পারবেন। তো এইখান থেকে দেখেন ওই যে ট্যাপ সুয়েপ হ্যামস্টারের মতোই কিন্তু এই যে ট্যাপ ম্যাক্সিমাইজার, এই যে চার্জার, এই যে এই সেম ভাবে এইগুলো লেভেল যত আপগ্রেড করবেন ট্যাপ করলে তত বেশি কিন্তু এখান থেকে ডাব্লু কয়েন আর্নিং করতে পারবেন। ঠিক আছে, এগুলো সবাই আপনারা জানেন, আর কারণ আপনারা অনেক দিন আগে থেকে এই মাইনিং প্রজেক্টের সাথে জড়িত রয়েছেন। তো যারা জানেন না, জাস্ট বুস্ট অপশন থেকে এইগুলো লেভেল আপগ্রেড করলে তাহলে ট্যাপ করলে কিন্তু আমাকে একটা করে দিচ্ছে। যখন এইগুলোর বুস্ট লেভেল এইগুলো লেভেল যখন আপনি আপগ্রেড করবেন, এই যে দেখেন আমি আপগ্রেড করে দেখাচ্ছি। তো এখন কিন্তু আমাকে দেখেন 2টা করে দিচ্ছে। যত বেশি লেভেল আপগ্রেড করবেন তত বেশি ডাব্লু কয়েন এখান থেকে আর্নিং করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবং এইখান থেকে দেখেন এখন যারা নতুন জয়েন করবেন তারা জাস্ট কি করবেন, এই যে ম্যাটস অপশন থেকে চাইলে রেফার করতে পারবেন। ম্যাটস অপশন থেকে এই যে এইখান থেকে শেয়ার এই লিঙ্ক অপশনে ক্লিক করে আপনারা রেফার করলে আপনার রেফার কমিশন কিন্তু ভালো রয়েছে। যারা যাদের রেফারে আপনি যাদেরকে এখানে জয়েন করাতে পারবেন, সো তারা যে কাজগুলো মাইনিং করবে তাদের পক্ষ থেকেও কিন্তু আপনি রেফার কমিশন ডাব্লু কয়েন পেয়ে যাবেন। তো এখন আসা যাক এইখান থেকে ডাব্লু কয়েন যেহেতু 27 অক্টোবর স্ন্যাপশট নেবে, সো তাদের কিন্তু ইয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়ার ব্যাপারে কিন্তু অলরেডি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট আকারে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এই যে দেখেন হাউ টু প্রিপার ইট, অর্থাৎ তারা কিন্তু আমাদেরকে কিছু জিনিস প্রস্তুত রাখতে বলতেছে। তো এটা আমি জানার জন্য চলে যাচ্ছি। দেখেন এই যে দেখেন তাদের হচ্ছে যে অফিসিয়াল যে টেলিগ্রামের ওপেন বটে ক্লিক করে আমি অফিসিয়াল যাদের টেলিগ্রামের যে কমিউনিটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপডেট যেটাতে দেয় আর কি, তো সেইখানে দেখেন লাস্ট আপডেটে তারা কিন্তু বলে দিয়েছে যে 27 অক্টোবর তারা কিন্তু স্ন্যাপশট নেবে। অ্যান্ড এইখান থেকে দেখেন ইম্পর্টেন্ট যে আপডেটটি রয়েছে, এই যে দেখেন ইম্পর্টেন্ট আপডেট কিন্তু এইখানে এই যে হাউ টু বি প্রিপেয়ার্ড, আপনাকে যে জিনিসগুলো অবশ্যই প্রস্তুত রাখতে হবে। তো এইগুলি কিন্তু আসলে এলিজিবল ক্রাইটেরিয়া। সো প্রথমত যে বিষয়টি তারা বলেছে এখানে, ইউর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড। সো এইটা কি আমি আপনাদেরকে বলি, ইউর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড থাকা লাগবে। সেটা কি, এই যে ওয়ালেট কানেক্ট করলে সেটা ভেরিফাইড দেখাবে। সো আমি এটা একটু পর দেখাচ্ছি। তারপর দ্বিতীয় নাম্বার যে বিষয়টি তারা এখানে বলেছে, আমি আবার চলে যাচ্ছি। দ্বিতীয় নাম্বার বলেছে ইউর টোন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড, আপনার অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই ওয়ালেট কানেক্ট করে নেবেন। সো যারা কাজ করতেছেন কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন এই অপশনে ক্লিক করে দিন। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন তাদের রোড ম্যাপ কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করবেন অ্যান্ড এই যে টোন কিপার ওয়ালেটটা এখান থেকে আপনারা কানেক্ট করে নেবেন। সো ওয়ালেট কানেক্ট করার পর এই যে
যে দেখেন অ্যাকাউন্ট ভেরিফাইড নামের একটা এই যে ব্লু টিক মার্ক চলে আসবে। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড হয়েছে, এটা কিন্তু আমাদের থাকা লাগবে। ওয়ালেট কানেক্ট করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড দেখাবে। সো এরপরের যে হচ্ছে যে শর্তটি রয়েছে দেখেন, তারপরের যে শর্তটি কমপ্লিট ডেইলি টাস্ক মাস্ট বি 10 দিন কি করতে হবে, তাদের যে টাস্কগুলো রয়েছে এই যে দেখেন এই যে টাস্ক অপশনে প্রতিনিয়ত কিন্তু একাধারে তারা নতুন নতুন টাস্ক অ্যাড করে। তো আমি কিন্তু একটা টাস্কও ভাই পূরণ করি নাই। এই যে তাদের মানে কমিউনিটি টেলিগ্রাম চ্যানেল চলে যাবেন, এই যে এখান থেকে ফলো ডাব্লু কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলটা ফলো দিয়ে ব্যাগে চলে আসবেন, তারপর ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। তো এই টাস্কগুলো ফিল আপ করলেও এখান থেকে অনেকগুলো কিন্তু আপনারা হচ্ছে যে ডাব্লু কয়েন পেয়ে যাচ্ছেন, এবং এই টাস্কগুলো একাধারে আপনি 10 দিন অ্যাক্টিভ থেকে এই টাস্কগুলো কমপ্লিট করবেন। এই যে দেখেন কমপ্লিট অপশনে আসলে আপনি কতগুলো টাস্ক কমপ্লিট করেছেন, এই টাস্কগুলো আমি পরবর্তীতে কমপ্লিট করে নিব। সো অবশ্যই 10টা টাস্ক 10 দিন প্রতিনিয়ত অ্যাক্টিভ আকারে আপনারা কাজ করবেন এবং 10 দিন এই টাস্কগুলো কমপ্লিট করবেন। এরপরে যে শর্তটি রয়েছে চলুন আমরা দেখে আসি। তারপরে যে শর্ত এই যে দেখেন মোর দ্যান 10 স্টেক শুড বি ক্লেম। এই যে দেখেন এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 10টা স্টেক করতে হবে। সো 10টা স্টেক কিভাবে করবেন, এই যে দেখেন ডাব্লু কয়েনে আসলে আপনি এখানে ইম্পর্টেন্ট একটা এই যে স্টেকিং নামের অপশন দেখতে পারবেন। স্টেক করার জন্য আপনার কয়েনটা স্টেক করতে হবে আর কি। তো স্টেকিং অপশনে ক্লিক করবেন, এই স্টেক করার জন্য স্টেক অপশনে ক্লিক করে দিবেন। অ্যান্ড এইখান থেকে দেখতে পারবেন 3 দিন সিলেক্ট করার অপশন, 7 ডেজ সিলেক্ট করার অপশন, 14 ডেজ সিলেক্ট করার অপশন। মানে আপনার কয়েনগুলো 3 দিন 7 দিন 14 দিনের জন্য একটু স্টেক করতে হবে। স্টেক করলে এখান থেকে আপনার পয়েন্ট কিন্তু আপনি বেশি পাবেন, টোকেন বেশি পাবেন, এখানে কিন্তু তারা বলে দিয়েছে, ঠিক আছে। তো আমি এখান থেকে 3 দিনেরটা করব, যেহেতু সময় 27 অক্টোবর পর্যন্ত। তো এর মধ্যে আমাদেরকে 3 দিন পর পর করে 3টা করে স্টেক করার আমাদেরকে সুযোগ দেবে। তো আমাদের 10টা কিন্তু স্টেক মাস্ট বি করতেই হবে। তো 3 দিন সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এরপর এখান থেকে 25% নাকি 50% নাকি 75%, তো এখান থেকে আমি 25% নিলাম। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। অ্যান্ড এইখান থেকে দেখেন আজকে যদি আমি স্টেক করি তাহলে 7 অক্টোবর এই স্টেকটা আমার শেষ হয়ে যাবে। তো আমি স্টেক অপশনে ক্লিক করে স্টেক কমপ্লিট করে নিলাম। সো আপনারা কি করবেন, স্টেকটা কমপ্লিট করে নেবেন। কারণ এখন দেখেন এই যে দেখেন একটা স্টেক কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু দেখেন আমি একবারেই 3টা স্টেক করতে পারবো। সো আমি আবারও এই 2টা স্টেক করে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে কিন্তু আপনাদেরকে এই যে দেখেন এইখানে উপরের দিকে দেখতে পারবেন কমপ্লিট নামের একটা অপশন। এই কমপ্লিট অপশনে যদি ক্লিক করে দেই আমার কিন্তু একটা এই স্টেকও এখানে কমপ্লিট হয়নি। এই যে দেখেন যে স্টেকটা আমরা করলাম 3 দিনের জন্য, এটা 3 দিন হওয়ার পর এই স্টেকটা আমাদের কমপ্লিট হয়ে এই যে কমপ্লিট অপশনের মধ্যে আসবে। সো এইভাবে আমাদেরকে একাধারে 10টা স্টেক কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু তাদের ইয়ারড্রপে আমরা এলিজিবল হব। সো আপনি একেবারেই 3টা স্টেক করতে পারবেন একসাথে। তো এখন আমি সেকেন্ড নাম্বার স্টেক করবো, এই যে প্লাস আইকনে এখানে ক্লিক করবো, স্টেক অপশনে ক্লিক করবো। অ্যান্ড এবারও আমরা 3 দিনের স্টেকটা কমপ্লিট করবো। অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে 25% নিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে স্টেক অপশনে ক্লিক করে দিব। এই যে দেখেন 2টা স্টেক কিন্তু আমাদের হয়ে গেল। তৃতীয় নাম্বার স্টেক প্লাস আইকনে ক্লিক করে স্টেক অপশনে ক্লিক করে সেম ভাবে 25% নিব, নিয়ে স্টেক অপশনে ক্লিক করে স্টেক করব। এই যে দেখেন আমাদের কিন্তু একবারে 3টা স্টেক করতে দিল। 3 দিনের স্টেকটাই করবেন, তাহলে মানে কম সময়ের মধ্যে আপনারা 10টা স্টেক কমপ্লিট করতে পারবেন। এই 3 দিন সময় হয়ে যাওয়ার পর এই কমপ্লিট অপশনে আসলে দেখতে পারবেন 3টা স্টেক আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এখন আবার 3 দিন পর সেম ভাবে আপনারা কি করবেন, আবারও 3 দিনের স্টেক আবারও 3টা এখান থেকে লাগাই দিবেন। এইভাবে কিন্তু 10টা স্টেক আপনাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপর চলুন আমরা লাস্ট তাদের যে এয়ারড্রপ এলিজিবল ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো দেখে আসি। এখান থেকে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি অ্যাক্টিভ মেটস, মানে এইখান থেকে দেখেন এই যে টাস্ক অপশন, রেগুলার তারা নতুন নতুন যে টাস্কগুলো এখানে অ্যাড করবে এই টাস্কগুলো মাস্ট বি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। অবশ্যই আপনার টাস্কগুলো আপনি পূরণ করবেন। অ্যান্ড তারপর রয়েছে দেখেন এখান থেকে ম্যাটস অপশন, তার মানে হচ্ছে যে আপনি মানে রেফার যত বেশি করতে পারবেন সেটার একটা অ্যাক্টিভিটি দেখবে। আপনার রেফার যাদের করেছেন তারা কীরকম অ্যাক্টিভিটি। সো এই যে এইগুলো ক্রাইটেরিয়া আপনাদের সম্পূর্ণ করতে হবে। যদিও এই ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ নাও করতে পারেন তাও আপনি এলিজিবল হবেন, কিন্তু তারা যেহেতু এখানে প্রিপেড, অর্থাৎ এখানে তারা বলেছে যে আমাদেরকে এই যে দেখেন হাউ টু বি প্রিপেড এগুলো প্রস্তুত রাখতে বলেছে, মানে স্ন্যাপশট নেওয়ার আগে। সো এই কাজগুলো অবশ্যই করবেন। সো আমি আবারও বলতেছি পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে এটা জয়েন লিঙ্ক পাবেন। সেকেন্ড হচ্ছে যে আপনারা দেখতে পারবেন মানে হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের জয়েন্ট অপশনে ক্লিক করে জয়েন করে রাখবেন পরবর্তী নেক্সট এইটার আরও আপডেট পাওয়ার জন্য। সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।